চুই ঝালের মধ্যে আমি আস্ত জিরেগুলো দিয়ে দেবো। দেখো একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম। কমেন্ট কর মামির হাতের রান্না কেমন লাগছে। হেভি, আমার তো হেভি লাগলো। ঝাল একদম সব ঠিক আছে, ঝাল নুন সবকিছু ঠিক আছে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। তো চলে এসেছি অনেকদিন পরে আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা চিকেন, আগেও করেছি কিন্তু আজকে একটু অন্যরকম তেল তেল ঝাল ঝাল করে চিকেন কারি রেসিপি বানাবো। তো বাড়িতে ভাগ্নি সবাই আছে। বর্ষাকে তোমরা সবাই চেনো, আমার পাশেই বসে আছে। ও আগে অন্য দু একটা ভিডিওতেও আছে। তো এখন আমি রান্নাটা কিভাবে বানাই ভিডিওটা দেখো, তোমাদের মানে রান্নাটা কিভাবে করি ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো রেসিপির জন্য যা যা জিনিস লাগবে সেগুলো তো আমি রেডি করে নিয়েছি, তোমাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ গোল গোল ছোট সাইজের আলু কেটে রেখেছি, এগুলো মাংসের মধ্যে দিলে খুবই ভালো লাগে। আর তার সাথে রসুন বাটা, লবণ, আদা বাটা, হলুদ, আস্ত রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে হচ্ছে এই যে মাংস নিয়ে এসেছে তোমার দাদাভাই বাজার থেকে 1 কিলো মাংস। আর টমেটো, পেঁয়াজ আর আস্ত রসুন মানে কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি, আর তার সাথে চুই ঝাল। তো জমে যাবে বন্ধুরা, আজকে খুব মজা আসবে। তো তেলও দিয়ে দিয়েছি আমি কড়াইতে, তেল প্রায় গরম হয়ে গেল। সর্বপ্রথমে আলুটা ভেজে দিচ্ছি। আলুগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবার বেশ লাল লাল করে ভেজে নেব। একটা রসুন বেশ ভালো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কেন কি তোমার দাদাভাই এই রসুন খেতে খুব পছন্দ করে, বিশেষ করে মাংসের মধ্যে দিয়ে। তো এই রসুনটা আমি আলুর সাথে ভেজে নেব, খুব টেস্ট আসে এর জন্য। তো আমাদের রান্নাবান্না তোমাদের কেমন লাগে আর কেমন টাইপের রেসিপি তোমরা পছন্দ করো আমার হাতে দেখার জন্য তোমাদের একটু প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমরা একটু বেশি উৎসাহ পাই। এবার এই চুই ঝালগুলো আমি তেলের পরে দিয়ে ভেজে নেব। চুই ঝালের মধ্যে আমি আস্ত জিরেগুলো দিয়ে দেবো, তার সাথে আস্ত তেজপাতা আর শুকনো লঙ্কা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো দেবো। শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে এবার এর মধ্যেই পেঁয়াজগুলো ভেজে নেব, মানে এগুলো সব আমি কষানোর জন্য দিচ্ছি একটু। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এর ভেতরে এই আস্ত এই রসুনগুলোও দিয়ে দেবো। এগুলো বেশ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তো অনেকটাই গরম পড়েছে, আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারছো। তো আইসক্রিম এনে দিল দিদি ভাই, একটু খেয়ে একটু ফ্রেশ হয়নি, আর তার সাথে রান্নাটাও চলছে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার অনেকটাই ভাজাভাজি হয়ে গেছে। এর মধ্যে এখন আমি লবণ হলুদ দেবো, একটু বেশি পরিমাণে লবণ দেবো, একটু হলুদ দেবো। এবার আমি টমেটো দেবো, পাকা পাকা টমেটো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে একটু কষাবো ভালো করে। প্রথমে রসুন বাটা, তারপর আদা বাটা, বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরেকটু কষাবো, তারপরে এর মধ্যে মাংস দেবো। কি তেল তেল ঝাল ঝাল হচ্ছে তো কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে তেল তেল ঝাল ঝাল চিকেন কষা। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে দিয়ে। এখন আমি মাংসগুলো ছেড়ে দেবো। খুব সুন্দর। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই যে পরিমাণ মতন হলুদ অ্যাড করব। এর আগেও হলুদ পড়েছে কিন্তু এখন মাংস অনুযায়ী হলুদটা অ্যাড করবো, আর লবণটাও আন্দাজ মতন দিয়ে দেবো। এই দুটোকে আগে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে পাচ্ছি মাংসের থেকে হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এবার আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। কালারটা মোটামুটি ভালোই এসছে দেখতে পাচ্ছ, লাল লাল ঝাল ঝাল, বাহ। এরপরে জিরে অ্যাড করব, জিরের গুঁড়ো। সমস্ত মশলাপাতি অ্যাড হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর মাংসের থেকে জলও ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি একটু 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো কষানোর জন্য। আস্তে আস্তে জল ছাড়ছে, এই অবস্থায় আমি এখন ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য।
তো মাঝে মাঝে একটু দেখে নিতে হবে তলে লেগে যাচ্ছে নাকি। কালারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তো এর মধ্যে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, কেন কি আলুগুলো এখন একটু শক্ত আছে, এর সাথে কষা হয়ে যাবে। তো এইভাবে আলুটা দেওয়ার পরে বেশ নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষানোর জন্য ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। এখন দেখি কন্ডিশন, বাহ খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করো কেমন লাগছে। একটু নাড়িয়ে দেখি। লাল লাল ঝাল ঝাল। লাল লাল ভালো লাগছে। ও মজা এসে গেছে। এভাবে নামিয়ে দিই। আরেকটু জাল দাও। এখন তোমার দাদা বলছে এইভাবে, তোমার দাদা ভাইকে বলছে এইভাবে নামিয়ে দিই, কেন কি এরকম টাইপের খেতে ভালোবাসে। তো বাড়িতে অনেকে আছে, তো একটু ঝোল ঝোল করে না করলে হবে না। ভেবেছিলাম কষায় রাখবো, তাও একটু ঝোল বানাবো। আর একটুখানি কষাবো আর 1-2 মিনিট মতন, তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, জল অ্যাড করবো। দেখো একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম। কত সময় ধরে ঢাকা ছিল বলে? 7-8 মিনিট আগে ঢাকা ছিল, তারপরে আবার এই 1-2 মিনিট ঢাকার পরে বেশ কষানো হয়ে গেছে, তেল একদম ছেড়ে দিয়েছে, বেশ লাল লাল ঝাল ঝাল। আমার এখনই লোভ লেগে যাচ্ছে, তোমার দাদা হয়তো পাশে আছেই। সবাই খেয়ে নেবে। বর্ষা কেমন লাগছে? আমার তো সেই লাগছে, আজকে সেই আসবে, সবার খাওয়া দাওয়া তাই? জমে যাবে। তো কষানো আমার অলরেডি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ঝোল ঝোল বানাবো বলে একটু জল দিয়ে আর একটু চাল দেবো। তো এখন এর মধ্যে আমি এখন গরম গরম জল তুলে রেখেছিলাম আগের থেকে, সেই জলটা অ্যাড করবো। তো আমি জলটা ঢেলে দিয়েছি। এবার বেশ 7-8 মিনিট কি 10 মিনিট মতন এটাকে আমি ফোটাবো। ফোটানোর পরে আমার মাংসটা রেডি হয়ে যাবে। তারপরে খেয়ে সবাই কমেন্ট করবে কেমন হয়েছে। বর্ষা কমেন্ট করবি তো? দেখতে কিন্তু অনেকটা ওদের মতনই হয়েছে, মানে ওরা যেমন পছন্দ করে। তো 10 মিনিট ঢাকা ছিল, তার মাঝে 2-1বার নাড়িয়েছি। তো আর একবার দেখে নেবো, বাহ ঠিকঠাক। লবণটা চেক করবো, নাড়িয়ে করে এবার একটু লবণটা চেক করবো। কালার টালারগুলো তো সব ঠিকঠাক আছে। আমার হাতে ভীষণ একটু কম আছে। তো লবণটা দেওয়ার পরে লাস্টে গরম মশলাটা দিয়ে দেবো উপর দিয়ে। তো রান্নাটা দেখতে কেমন হচ্ছে এটা তো তোমাদের আগেও বলেছি, একটু কমেন্ট করে আমাকে প্লিজ জানিও। আর এখন আমরা সবাই মিলে খাবো। আজকে খাওয়াটা একটু স্পেশালভাবে হবে, তো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কেমন স্পেশাল। তো চলো এখন নামিয়ে দেবো, দেখতে থাকো। কি কিরকম লাগছে? লাল হয়েছে তো, লাল লাল ঝাল ঝাল, একদম কষা কষা মাংসের ঝোল তৈরি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল চিকেন, পূজার হাতের রান্না, স্পেশাল রান্না। দেখি পূজা একটু দেখাও, হাতটা সরাও। ওয়াও সুন্দর। আমরা একটু আজ ইউনিক ভাবে খাচ্ছি, কলার পাতায় করে সবাই বসে পড়েছি। সবাই কম বেশি সবাই চেনো। আমার ভাগ্নে হচ্ছে ওই যে একটা ভাগ্নে, এই তো তোমার পূজারে চেনোই। আমার দিদি বর্ষা, এই সরি আমাদের বর্ষা, আর এদিকে আমার দিদি আরিনা, সবাই আমরা বসে পড়েছি খেতে। এবার কমেন্ট কর মামির হাতের রান্না কেমন লাগছে। হেভি, আমার তো হেভি লাগলো। ঝাল একদম সব ঠিক আছে, ঝাল সবকিছু ঠিক আছে। আর আমি যত সময় না খাবো বন্ধুরা, আমি বলতে পারছি না কেমন হয়েছে। আমাকে ঝোল দাও, আর কিচ্ছু লাগবে না আমার। আমি অত চিকেনের ভক্ত না, ঝোল মাঝখানে দিয়ে দাও ব্যাস। এবার আমি খেয়ে একটু কমেন্ট করি। পূজা তুমিও নিয়ে নাও। বা সুন্দরভাবে আজকে কিন্তু অনেকদিন পরে পূজার হাতের রেসিপি দেখতে পেলে তোমরা বন্ধুরা। অনেকদিন পরে আসলাম, একটু ব্যস্তর মধ্যে ছিলাম বলে আমরা আসতে পারিনি। চেষ্টা করবো সপ্তাহে একটা রেসিপি দেওয়ার তোমাদের মাঝে, সুন্দর সুন্দর রেসিপি। দেখো একদম লাল লাল ঝাল ঝাল। একটু খেয়ে দেখি আমি কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখি সামান্য একটুখানি, আমি তাহলে টের পাবো। আজকে আমি আর মুখটা দেখাতে পাচ্ছি না। রসুনটা কই? রসুনটা সবাই একটু ভাগ করে খাবো। ভালো এই হয়েছে। রসুনটা একটু দিবা কিন্তু। বিশ্বাস করছো না? সুপার সুপার রান্না হয়েছে। এই মেয়েটাকে তো বন্ধুরা আজকের মতো বাই। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। এ পূজা কিছু বলতে চাও? লাস্ট রাখছি আমি। তা বন্ধুরা একটু শেয়ার করে দিও। খেয়ে দেখি। দাও তুমি একটু খাও, তোমার রান্না তুমি আর কি খাবে। কষ্ট করে রান্না করেছি বলবো না। রান্না ভালো হয়েছে সত্যি। লাভ ইউ গাইস, রাখলাম বাই। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে। আবার কি রেসিপি দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।